শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন সন্ধ্যাবেলা মাগরিবের আজান দেবে দেবে ভাব। হঠাৎই আমার মনে হলো আসলে বিকালের নাস্তার জন্য কিছু একটা করা দরকার। কি করব? হঠাৎই মনে হলো আরে এখন তো পেঁয়াজু বানিয়ে খাওয়ার সময়, পেঁয়াজু বানিয়ে খাওয়া যায়। যে কথায় সেই কাজ, চলে গেলাম পেঁয়াজু বানানোর জন্য। কতগুলো পেঁয়াজ কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন লবণ। লবণ দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব ধনিয়া পাতা, কাঁচামরিচ, রসুন কুচি। সবগুলো দিয়ে দিয়েছি। আমি এখানে বেশি পরিমাণে মরিচ ইউজ করেছি, আপনারা দেখে ভয় পাবেন না। আপনারা যে যেমন ঝাল খান ঠিক ওই রকম ঝালটাই দিবেন। আসলে আমার স্পাইসি একটু ভালো লাগে, এই জন্য আমি বেশি ঝাল দিয়েছি। এবার এগুলোকে মাখাঝাকা করে নিব। মানে একেবারে হাতে যত শক্তি আছে সব শক্তি দিয়ে কিন্তু এই পেঁয়াজগুলোকে আসলে ডলে নিতে হবে। পেঁয়াজ ডলার উদ্দেশ্য হচ্ছে লবণ এবং পেঁয়াজ মাখলে কিন্তু এই পেঁয়াজ থেকে পানি ছেড়ে দিবে। এই পানিটা ছাড়ার জন্য মেইনলি এরকম ভাবে মাখাজোগা করা। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ, 2 চামচ না, 1.5 চামচের মতো বেসন, এবং দিয়ে দিচ্ছি অল্প একটু চাউলের গুঁড়া। এটা আমি একটা বোতলের মধ্যে ভরে রেখেছিলাম শুকিয়ে। তো এবার আমি সবগুলোকে একসাথে মেখে নেব। সবগুলোকে আবারও কিন্তু হাতে শক্তি খরচ করে একসাথে সুন্দর করে মেখে নিতে হবে। আমি প্রথমে একটু মেখে নিচ্ছি, আমার মনে হলো একটু পানি দরকার। এই কারণে এখন একটু দিয়ে দিব হলুদ গুঁড়া এবং পানি দিয়ে দিচ্ছি আমি একটু হলুদ গুঁড়া, একটু কালার আনার জন্য। আপনারা এখানে চাইলে কেউ ফুড কালার ইউজ করতে পারেন অথবা নাও করতে পারেন, এবং কেউ চাইলে এর মধ্যে একটু চাট মশলা, একটু জিরার গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, এই সমস্ত মশলাগুলো আপনারা অ্যাড করতে পারেন। তাহলে কিন্তু এই পাকোড়া বা পেঁয়াজের স্বাদটা কিন্তু আরো দ্বিগুণ হয়ে যাবে। বাট আমি এগুলো কিছুই করি নাই, কারণ আপনারা জানেন রিসেন্টলি আমার অনেক বড় একটা সার্জারি হয়েছে, যে কারণে আমার বেশি মশলা খাওয়া কিন্তু নিষেধ। এই জন্য একেবারে স্বল্প, যেটা না দিলেই নয়, ঠিক ওই রকম একটা মশলা দিয়ে আমি কিন্তু পেঁয়াজুটা করে নেব। এই তো আমি সামান্য পরিমাণে একটু পানি ব্যবহার করেছি, কারণ আমার মনে হচ্ছিল যে একটু ইয়ের জন্য একটু পানি দরকার। এখানে আমি বেসনটা ইউজ করেছি আসলে বাইন্ডিং এর জন্য, আর চালের গুঁড়াটা ইউজ করেছি ক্রিস্পি হওয়ার জন্য। ক্রিস্পি হওয়ার জন্য কিন্তু চালের গুঁড়াটা খুবই উপকারী। এবার আমি কিন্তু এই পাকোড়া বা পেঁয়াজু যেটাই বলেন এটা শেপ করে দিয়ে দিচ্ছি। আমি আস্তে আস্তে করে কিন্তু সবগুলো শেপ করে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। কড়াইয়ের তেলটা কিন্তু এরকম ভাবে গরম হইতে হবে, যেমন খুব বেশি তেতে যায় এরকমও না, আবার খুব বেশি ঠান্ডা থাকে এরকমও না। নর্মালি আমি দেখতেই পেয়েছেন আমি যখন পেঁয়াজুটা দিয়েছি একটু বুদবুদ উঠতে শুরু করেছে, এরকম গরম মানে টেম্পারেচারে কিন্তু পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। খুব বেশি তেল তেতে গেলে কিন্তু পেঁয়াজগুলো এক পাশে দিতে দিতে পুড়ে যাবে। সো আমি এই সবগুলো পেঁয়াজু কিন্তু এরকম ভাবে শেপ দিয়ে দিয়ে নিয়েছি। আমার টোটাল 13টা এখানে পেঁয়াজু হয়েছে। এবার আমি পেঁয়াজগুলোকে কিন্তু সবগুলো দেওয়া হয়ে গেলে আমি নাড়াচাড়া করে মানে এপাশ ওপাশ বারবার উল্টে পাল্টে কিন্তু আমি ভেজে নেব। তো বন্ধুরা, আপনাদের যদি এরকম ভাবে পেঁয়াজু খেতে ইচ্ছা করে তাহলে আমার মতো এই ভিডিওটি ফলো করে এরকম ভাবে পেঁয়াজু করে খেতে পারেন। তো এরকম করে পেঁয়াজু খেলে কিন্তু মানে অসম্ভব মজা লাগে। আমি যখন পেঁয়াজুটা ভাজছিলাম বিশ্বাস করবেন কি যে একটা দারুণ ফ্লেভার আসতেছিল। আপনারা সবাই জানেন পেঁয়াজ কিন্তু তেলে ভাজলে বা আমরা যখন বেরেস্তা করি, পেঁয়াজ তেলে ভাজার সময় কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে। তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমার পাকোড়া গুলো হয়ে গেল, মানে আমার পেঁয়াজু গুলো হয়ে গেল। আমি এবার একটা একটা করে উঠিয়ে নেব সবগুলো পেঁয়াজু। তো এটা খেতেও কিন্তু দারুণ ছিল, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো আপনারা কেউ যদি খেয়ে থাকেন তাহলে কমেন্টস করে জানাবেন কেমন লাগে, আর যদি কেউ না খেয়ে থাকেন তাহলে ভিডিওটি ফলো করে প্লিজ একবার হলো বানিয়ে খেয়ে আমার ভিডিওতে এসে কমেন্ট করে বলবেন কেমন লাগবে। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।